ওং শ্রী গণেশায় নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। বন্ধুরা, নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ 2025-এর প্রথম দিন, 1 জানুয়ারি, বুধবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে কল্পতরু উৎসব। আজকের দিনটি নানা দিক থেকে অত্যন্ত শুভ দিন। আজকে পৌরত্ন ধারণ, শঙ্খরত্ন ধারণ, শান্তি সয়তন, ফলপ্রবাহ, বীজ বপন, নৌকা চালন, নৌকা যাত্রা, বিক্রয় বাণিজ্য এবং বৃক্ষাদি রোপণ প্রভৃতি শুভ ও মাঙ্গলিক কাজের জন্য একটি আদর্শ দিন। বন্ধুরা, আজ বছরের যেহেতু প্রথম দিন, অনেকেই হয়তো এই প্রথম দিনটি ভগবান গণেশের আরাধনার মধ্য দিয়ে এই বছরটি শুরু করতে চান। বিশেষ করে আজ যেহেতু বুধবার, আর বুধবার দিনটি গণেশের উদ্দেশ্যে সমর্পিত করা হয়, তাই অনেকেই হয়তো গণেশজির পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখছেন। বন্ধুরা, আজ বুধবার 2025-এর প্রথম দিনে যদি গণেশজির পূজা করতে পারেন তো খুবই ভালো। আর তা যদি সম্ভব না হয় তাহলে গণেশজির এই বুধবারের ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ ও যদি প্রজ্বলন করতে পারেন তাহলেও গণেশজির কৃপায় আপনার এই বছর ভালো কাটবে। আশা করি দর্শক বন্ধুরা, গণেশজির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি নতুন বছরের গণেশজির বুধবারের ব্রত কথা। ওং বুধ বুধায় নমঃ। জয় শ্রী গণেশের জয়। সন্তাপুর নগরে মধুসূদন নামে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি খুব ধনী ছিলেন। বলরামপুর নগরে সঙ্গীতা নামে এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয়েছিল। একদিন মধুসূদন তার স্ত্রীকে আনতে বুধবার দিন বলরামপুরের শ্বশুর বাড়িতে যান। সেই দিনই সে তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসতে চায়। মধুসূদন তার স্ত্রীর বাবা মাকে সঙ্গীতাকে বিদায় করতে বলেন। বাবা মা বললেন, বাছা, আজ তো বুধবার, বুধবারে কোনো শুভ কাজে ভ্রমণ করতে নেই। কিন্তু মধুসূদন তাতে রাজি হলো না। সে বলল, ভালো মন্দ এ ধরনের বিষয়ে সে খুব একটা বিশ্বাস করে না। তাই শেষ পর্যন্ত সঙ্গীতার পিতামাতাকে অগত্যা রাজি হতেই হলো। জামাই ও কন্যাকে সঙ্গীতার পিতামাতা আশীর্বাদ প্রদান করে বিদায় করলেন। মধুসূদন এবং সঙ্গীতা দুজনে গরুর গাড়িতে করে যাত্রা শুরু করলেন। 2 মাইল যাওয়ার পর তাদের গরুর গাড়ির একটি চাকা ভেঙে গেল। সেখান থেকে দুজনেই পায়ে হেঁটে যাত্রা শুরু করলো। দীর্ঘক্ষণ যাত্রা করতে করতে সঙ্গীতার অত্যন্ত তৃষ্ণা পেল। মধুসূদনকে সে বলল যে জল পান করতে চায়। মধুসূদন তখন তাকে একটি গাছের নিচে বসিয়ে জল আনতে গেল। কিছুক্ষণ পর যখন মধুসূদন জল নিয়ে ফিরে এলো তখন তিনি সম্পূর্ণ বিস্মিত হয়ে গেলেন, কারণ তার স্ত্রীর কাছে তারই চেহারার আরেকজন বসেছিলেন। সঙ্গীতাও মধুসূদনকে দেখে অবাক। সে দুজনের মধ্যে কোনো পার্থক্য করতে পারল না। মধুসূদন লোকটিকে জিজ্ঞাসা করল, কে তুমি, আর আমার স্ত্রীর কাছে কেনই বা বসে আছো? মধুসূদনের কথা শুনে লোকটি বলল, আরে ভাই, এ তো আমার সঙ্গীতা। আমি আমার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি, কিন্তু আমাকে এমন প্রশ্ন করার তুমি কে? মধুসূদন তখন বললেন, তুমি অবশ্যই কোনো চোর বা প্রতারক। ইনি হলেন আমার স্ত্রী সঙ্গীতা। আমি তাকে গাছের নিচে বসিয়ে জল আনতে গিয়েছিলাম। এতে লোকটি বলল, আরে ভাই, তুমি মিথ্যা কথা বলছো। সঙ্গীতার পিপাসা লাগলে আমি জল আনতে গিয়েছিলাম, এমনকি আমি জল এনে আমার স্ত্রীকে জল পান করিয়েছি। এখন তুমি আমার থেকে চুপচাপ চলে যাও, অন্যথায় আমি সিপাহীকে ডেকে আপনাকে গ্রেপ্তার করাবো। দুজনেই একে অপরের সাথে মারামারি শুরু করে। তাদের লড়াই দেখে সেখানে ভিড় জমান বহু মানুষ। নগরের কয়েকজন সিপাহীও সেখানে উপস্থিত হয়। সিপাহীরা দুজনকেই ধরে রাজার কাছে নিয়ে গেল। পুরো ঘটনা
শোনার পর রাজা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। তাদের মধ্যে সঙ্গীতাও তার আসল স্বামীকে চিনতে পারছিলেন না। রাজা দুজনকে জেলে পাঠাতে বললেন। সত্যিকারের মধুসূদন রাজার সিদ্ধান্তে ভীত হয়ে পড়লেন। ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী হলো, মধুসূদন, তুমি সঙ্গীতার পিতামাতার কথা না শুনে বুধবার দিন নিজের শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়েছ, যা তোমার কখনোই করা উচিত হয়নি। মাতা পিতার কথা না শুনে তোমার বুদ্ধি ভ্রম হয়েছে। এই সবই ঘটছে বুধদেবের ক্রোধের কারণে। মধুসূদন তখন বুধদেবের কাছে প্রার্থনা করলেন, বললেন, হে বুধদেব, আমাকে ক্ষমা করুন, আমি একটা বড় ভুল করেছি। ভবিষ্যতে আমি কখনোই বুধবার দিন এই প্রকার কাজ করব না। সর্বদা বুধবার দিন ব্রত পালন করব। মধুসূদনের প্রার্থনার কারণে ভগবান বুধদেব তাকে ক্ষমা করলেন এবং বললেন যে বুধবার দিন অবশ্যই সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী গণেশের পূজা করো, এতে তোমার সব সমস্যার সমাধান হবে, সমস্ত বিঘ্ন দূর হবে এবং কোনো প্রকার দোষ লাগবে না। এই বলে দৈববাণী স্তব্ধ হয়ে গেল। অতঃপর মধুসূদনের প্রতিরূপ অন্য ব্যক্তি রাজার সামনে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। রাজা এবং অন্যান্য লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। শ্রী গণেশজি ও বুধদেবের কৃপায় রাজা মধুসূদন এবং তার স্ত্রীকে সসম্মানে বিদায় জানালেন। বাড়িতে ফিরে এসে মধুসূদন এবং তার স্ত্রী সঙ্গীতা বুধবারের ব্রত শুরু করল এবং ভগবান শ্রী গণেশজির পূজা করতে লাগলো। বুধবার দিন সকালেই ঘুম থেকে উঠে প্রথমে নিজের ঘর পরিষ্কার করল, তারপর স্নান করে সবুজ কাপড় পরিধান করে গণেশজির পূজা করল। গণেশজিকে ধূপ, প্রদীপ ও কর্পূর, চন্দন এবং লাল ফুল নিবেদন করল এবং অবশ্যই নিবেদন করল দুর্বা ঘাস এবং গণেশজির প্রিয় লাড্ডু। তাছাড়া গণেশজির পূজা কখনোই সম্পন্ন হয় না। গণেশজির পূজা করে তার আরতি প্রদান করলো এবং সব শেষে গণেশজির উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করল। মন্ত্রটি হলো ওং গণ গণপতয়ে নমঃ। এইভাবে মধুসূদন এবং তার স্ত্রী সঙ্গীতা প্রত্যেক বুধবার দিন গণেশজির আরাধনা করে সুখে দিন যাপন করতে লাগলো। তাই বন্ধুরা, আজ এই ব্রত কথাটি শ্রবণ করুন। এতে গণেশজির কৃপায় আপনার সমস্ত বিঘ্ন দূর হবে, সর্বকাজে আপনার সিদ্ধি লাভ হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।